ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড পাপিয়ার ডাকে চলে গেলাম পাপিয়ার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। গেছিলাম অ্যাজ আ পারফর্মার, ওর সঙ্গীতে পারফর্ম করতে। বাট পাপিয়া আবদার করে বসলো যে আসছিস যখন এতটা দূর, তখন থেকে যা আমার ভাইয়ের রিসেপশন অবধি। ভেবে দেখলাম শুভও ফিরছে আর এত বছর পর আমাদের দেখা, তো একটা আউটিং মতো হয়ে যাবে। পারফরমেন্সটা ছিল 4th of June আর আজকে হচ্ছে 5th of June। তাই আমরা এখন এই মুহূর্তে রয়েছি রিসেপশনে ভবতোষ আর কোয়েলের। ভেন্যুতেই ছিলাম, তাই সাজুগুজু করে একেবারে চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে। তখনও গ্রুমের দিদি মানে পাপিয়া এসে উপস্থিত হয়নি। ও ভীষণ ব্যস্তও ছিল সেদিনকে। তো আমরা ভাবলাম যে চলো একটুখানি স্টার্টারের কাউন্টারের দিকে যাওয়া যাক, আর এখানে কি কি আছে সেটাও একটু দেখা যাক আর টেস্ট করা যাক। আমি একটু চাট নিলাম আর ওদিক থেকে একটু ফিশ বলস নিয়েছিলাম। সবই খাবার ভীষণ সুন্দর। ফ্রুট কাউন্টার থেকে একটু এক্সোটিক ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিনিস সংকলনের একটা বড় ব্যাগ নিয়ে একেবারে রেডি। খুব স্পেশাল একটা জুয়েলারি আজকে নিয়ে এসেছি আমাদের ব্রাইডের জন্য। আশা করি ওর খুব পছন্দ হবে, আর ওর পছন্দ হলে আমি তার থেকেও বেশি খুশি হব। আচ্ছা, এই হচ্ছে আজকের আমার বর বাবাজি। ভারী সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আর আমরা এখন যাচ্ছি ব্রাইডের দিকে, ব্রাইডের সঙ্গে দেখা করব বলে। কারণ পাপিয়া এখন চলে এসেছে, তো আমরা একটু গিফটটা ওকে দিয়ে নেব। তারপর আমরা নিজেদের মতো করে একটু ফটো সেশন করব, একটু গল্প করব, খাওয়া দাওয়া করব। শুভর এটা প্রথম বিয়ে বাড়ি আফটার হি কেম ব্যাক। No, no, this is a very, very special gift from my end. It's আমার নিজের ব্র্যান্ড। এখানে একটা জুয়েলারি আছে। একদম পরবেন। সরি। অবশ্যই পরবেন আর পরে আমাকে সাথে পাঠাবেন। কোয়েল ইজ সো সুইট। আজকে ব্রাইড ইজ রিয়েলি রিয়েলি সুইট। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার। এবার আসি আমার স্কুল ফ্রেন্ড পাপিয়ার কথায়। পাপিয়া হস্টেলে ছিল আর 11-12টা আমরা একসাথে পড়ি। ও কমার্সে ছিল, আমি ছিলাম সায়েন্সে। শি ওয়াজ আ ভেরি সুইট গার্ল সিন্স দেন। কিন্তু এখন সে মা হয়েছে, একজনের ওয়াইফ হয়েছে, পরিবারের অনেক বড় দায়িত্ব নিয়েছে। হঠাৎই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞেস করলো যে ওর ছোট ভাইয়ের বিয়েতে আমি পারফর্ম করবো কিনা। শুনে খুব খুশি হলাম যে আমার কথা ও ভেবেছে এবং এত বছর পরেও মনে রেখেছে। আর কি, বাস চলে গেলাম। সমস্ত কিছু ব্যবস্থা করলো ও। ওর হসপিটালিটি আর দায়িত্ব নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, চট করে দেখিয়ে দিই আজকে মেনু কী কী ছিল। অসাধারণ মেনু ছিল, তোমরা দেখেই নিলে। আমি কিন্তু একদম মেনুটা তোমাদের সামনে ধরে দিয়েছি। খাবারের টেস্টও ভীষণ ভালো ছিল, খুব মজা করেছি আমরা। এবার একটু তোমাদেরকে পাপিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে পাপিয়া আর পাপিয়ার ছোট্ট ছেলে অনিরুদ্ধ। কবে যে আমরা এত বড় হয়ে গেলাম, এখন সবার সাথে দেখা হচ্ছে তাদের ছোট ছোট ছানার সাথে। বান্ধবী আজ খুবই ব্যস্ত ছিল, সেটাই স্বাভাবিক। ছোট ভাইয়ের বিয়ে, অনেক দায়িত্ব থাকে। তবু কিছুটা সময় আমরা বার করে নিলাম, একটু গল্প, একটু আড্ডা আর অনেক স্মৃতি নিয়ে ফিরে এলাম আবার কলকাতায়।